এইবার আমরা যে কাজটা করবো ভাই, আমরা এবার ম্যাথ সলভ করবো, কিন্তু এই ম্যাথ সলভ করার মধ্যে দিয়ে আমরা ছোট ছোট থিওরিগুলো এখন একসাথে করতে থাকবো। যত কিছু পড়ছি এবার আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো, ঠিক আছে? 15+, যত ম্যাথ লাগে একাডেমিক থেকে অ্যাডমিশন পুরোটা কভার করবো। তার প্রচুর ম্যাথ লাগবে, সব সলভ করার পরে দেখবে এইবার দেখবে যে চ্যাপ্টারটা পুরোপুরি রিজিড হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এবার আমরা ম্যাথ সলভ করা শুরু করি। আচ্ছা, তো এই ম্যাথটা যখন আমরা সলভ করবো, এটার ভিতরে কিছু জিনিসপত্র আমরা সলভ করবো, যেটাতে আমাদের ওই যে তড়িৎ বিভবের আরও জিনিসগুলো রিজিড হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সলভ করা শুরু করি। কোশ্চেনটা হচ্ছে গিয়ে 9 × 10⁻⁶ কুলম্ব এবং 6 মাইক্রোকুলম্ব মিউ, ঠিক আছে? মাইক্রোকুলম্বের দুটো ধনাত্মক চার্জ পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরত্বে আছে। চার্জ দুটাকে পরস্পরের থেকে 10 সেন্টিমিটার নিকটে আনতে কৃত কাজ কত? তো প্রথমত চিন্তা করো ভাই, এই যে হইতেছে প্রথম গোলকটা, যেটার চার্জ হচ্ছে গিয়ে 9 মাইক্রোকুলম্ব, ঠিক আছে? এবং আরও একটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আরও একটা গোলক, যেটার চার্জ হচ্ছে 6 মাইক্রোকুলম্ব, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী দূরত্ব এই মুহূর্তে হইতেছে 20 সেন্টিমিটার। দ্যাটস ইট, এটুকুই আমরা জানি। তো আমাদেরকে বলছে পরস্পরকে 10 সেন্টিমিটার নিকটে আনতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ করতে পারি যে এইটাকে আমি মুভিং চিন্তা করতে পারি, এই চার্জটা আমি মুভিং চিন্তা করব, এই চার্জটাকে আমি সোর্স চিন্তা করব। আমরা এটার উল্টাটাও চিন্তা করতে পারি, আমরা জানি, কোনো সমস্যা নেই। তো আমি ওকে, যেহেতু সোর্স, ওকে আমি স্থির রাখবো এবং এই চার্জটাকে ধরে নিয়ে আমি এটার 10 সেন্টিমিটার নিকটে নিয়ে যাব, তাহলে এই কাজ হয়ে যায়, ঠিক আছে? এরাটা করতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, এই চার্জটারে আমি 5 সেন্টিমিটার সরাবো, এই চার্জটারে আমি 5 সেন্টিমিটার সরাবো। তো দুইটা ক্ষেত্রেই আমাদের কাজের ধরন মোটামুটি কাছাকাছি, বাট আমি দুইটা প্রসেসে দেখাই দেবো সো দ্যাট তোমার কাজে হয়, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে এটাকে সোর্স ধরছি। সবসময় আমরা দেখা যাচ্ছে যে বড়টারে এই সোর্স ধরতেছিলাম, সো তোমার ওই কনফিউশনটাকে দূর করার জন্য এই ক্ষেত্রে আমরা ছোটো চার্জটারে সোর্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কী করবো ভাই, দুইটা পয়েন্ট চিন্তা করবো। একটা পয়েন্ট হচ্ছে এখানে, একটা পয়েন্ট হচ্ছে এখানে। তো ধরো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো বি থেকে যদি আমি সোর্সের এই পয়েন্টটা চিন্তা করি, এটাকে যদি আমি সি বলি, তো আমাদের এই বিসি এর ডিস্টেন্সটা কত ভাই? 10 সেন্টিমিটার, ঠিক আছে? এই তো। তো আমি যখন এইটাকে সোর্স হিসেবে চিন্তা করতেছি এবং মুভ করাবো এটাকে, তার মানে এই সোর্সটাই তো বিভব প্রডিউস করবে, রাইট? সো ওর জন্য আমি এ পয়েন্টে বিভব চিন্তা করব, বি পয়েন্টে বিভব চিন্তা করব, দুটো ভোল্টেজ পাবো, তাই না? এই যে ভি এ পাবো আর ভি বি পাবো। এইটার যে ডিফারেন্স হবে, এইটাকে যদি আমি আমাদের মুভিং চার্জ, মুভিংকে এক্ষেত্রে 9 মাইক্রোকুলম্ব, এটা দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের কৃত কাজ পেয়ে যাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আর কোনো ঝামেলা নেই। যে দুটো পয়েন্টের মধ্যে মুভ করব, ওই দুটো পয়েন্টের ক্ষেত্রে সোর্সের বিভবটা আমরা বাইর করব। এবার এই দুটো বিভব পার্থক্যকে, মানে বিভবের বিয়োগফলটাকে আমরা যদি এই মুভিং চার্জ দিয়ে গুণ করি, আমরা আমাদের কৃত কাজ পেয়ে যাবো। তো চলো কাজটা করে ফেলাই। তো ভি এ মানে এ পয়েন্টে আমরা আমাদের সোর্সের জন্য বিভব চিন্তা করবো, সেটা কত হবে? প্রথমত আমরা এখানে একটা জিনিস কমন নিতে পারি, যেহেতু আমরা শূন্য স্থানে চিন্তা করতেছি, 9 × 10⁹ বা 1/4πε0 এই জিনিসটা আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? এটা কমন নিতে পারি দুটার ক্ষেত্রেই। এবার ভিতরে কি পড়বে, যখন আমরা এই সোর্স মানে এই যে 6 মাইক্রোকুলম্ব, এই সোর্সের কারণে আমরা যখন এ পয়েন্টে বাইর করবো, তখন কি আসবে? কিউ বাই আর আসবে, তাই না? কিউ কত? 6 মাইক্রোকুলম্ব, 6 মাইক্রো দিলাম ডিভাইডেড বাই আর। আর কত ভাই? আর হচ্ছে গিয়ে বেসিক্যালি সোর্স থেকে যে পয়েন্টে বিভব বাইর করবো সেটার দূরত্ব। তাহলে দেখো যখন এই পয়েন্টে বাইর করতেছো, দূরত্বটা কত? এই পুরাটা মানে কত? 20 সেন্টিমিটার না? মানে পুরো এসি আনবো না, কারণ সোর্স থেকে এখন আমি এই পয়েন্টে বাইর করছি, সেটা হচ্ছে ভিএ। তাহলে কত লিখবো? আর কত? 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে নিলাম 10⁻² দ্বারা গুণ করে, ঠিক আছে? একটা মাইনাস দিব, ঠিক আছে? আবার কিউ বাই আর, কিউ কিন্তু দুইটা ক্ষেত্রেই সোর্স, তাই না? তাহলে সোর্স কত? 6 মাইক্রোকুলম্ব, মাইক্রো লিখলাম, মাইক্রো মানে 10⁻⁶, ঠিক আছে? ডিভাইডেড বাই আর। এখন আর কত? এবার আমি কোন পয়েন্টে বাইর করতেছি? এবার আমি বাইর করতেছি বি পয়েন্টে। তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স বের করবো, বা সোর্স থেকে যে পয়েন্টে বের করবো ওইটা বের করবো। তো সি থেকে বি এর ডিস্টেন্স কত ভাই? এই যে 10 সেন্টিমিটার। তাহলে কি লিখবো? ডিভাইডেড বাই আর, 10 সেন্টিমিটার 10 × 10⁻² লিখলাম। তো এটা কিন্তু আমাদের ভিএ মাইনাস ভিবি বের করা শেষ। এবার কি করবো? এটা জাস্ট গুণ করবো আমাদের মুভিং চার্জটা দ্বারা। মুভিং চার্জ কত ভাই? এক্ষেত্রে মুভিং চার্জ হচ্ছে 9 মাইক্রোকুলম্ব, তাহলে গুণ দেবো 9 মাইক্রোকুলম্ব দ্বারা। শেষ। মাইক্রোর ভ্যালু হচ্ছে 1 মাইক্রো = 10⁻⁶, ঠিক আছে? এখন এইটার ভ্যালু তুমি যা পাবা ভাই, এটাই হইতেছে সরাসরি কাজ, কৃত কাজ, যেটার ইউনিট কি হবে? সব কিছু এসআইতে করছো, দ্যাটস ওয়াই ইউনিট অবশ্যই এসআইতে পারবা। কাজের এসআই ইউনিট হচ্ছে জুল। এই হইতেছে আমাদের পুরা ম্যাথটা। তো এভাবে করতে পারতাম আমরা, ঠিক আছে? এটা হচ্ছে কি একদম ইজিয়েস্ট প্রসেস, খুব কম সময় করে ফেলা যায়। অ্যাডমিশনে আসলে এটা এভাবে করে ফেলতে পারবা, জাস্ট ক্যালকুলেটারে বসাবা, শেষ। এখন তুমি ধরো যে বলতো কোশ্চেনটাতে 10 সেন্টিমিটার না সরায়, যদি বলতো যে এইটাকে 3 সেন্টিমিটার সরাবো, এটাকে 4 সেন্টিমিটার সরাবো, তাহলে কাহিনী কত? এটা কিন্তু ঝামেলা হয়ে গেলো। বা আমাকে আলাদা করে বলে দিল যে এই যে সোর্সটা, এই 9 মাইক্রোকুলম্বটা সোর্স না, এটাকে আমরা 5 সেন্টিমিটার সরাবো আর এটাকে 5 সেন্টিমিটার সরাবো, এরকমও তো বলতে পারতো। তাহলে কি করতাম? তো ওই ক্ষেত্রে আমরা কি করতাম, এটার জন্য আমরা এখন এটাকেই একটু ডিফারেন্টভাবে করে দেখবো। যদিও এইটা যদি বলে এবং আমরা যদি লেংদি প্রসেসে যাই, তাহলে আমরা একটা বোকা ছাড়া আর কিছুই না, কিন্তু আমরা এটা দেখবো। কারণ যদি এখানে বলতো যে উভয়কেই 5 সেন্টিমিটার সরাইতে হবে, তাহলে কাজ কত? তখন তো একটু প্যারায় পড়ে যেতাম। তো তখন আমরা একটু চিন্তা করবো যে দুইটা গোলককে মুভ করানো যায় কীভাবে। দ্যাটস ওয়াই
উই নিড টু ইরেজ এভরিথিং অ্যান্ড প্রথম থেকে আমরা আবার শুরু করবো, ঠিক আছে? তো এবার একটু ভালো মতো খেয়াল করবা, এই যে হইতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের 9 মাইক্রো, এটা হচ্ছে আমাদের 6 মাইক্রো, ঠিক আছে? গেল, ঠিক আছে? তো এদের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে মধ্যবর্তী দূরত্ব এই মুহূর্তে হইতেছে আমাদের 20 সেন্টিমিটার, এই দূরত্বটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, ঠিক আছে? এটা গেল। তো এটাকে আমরা এ পয়েন্ট আর বি পয়েন্ট বলতেছি, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা নিব সি পয়েন্টে। সি পয়েন্টের দূরত্ব কত ভাই? সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আর বিকে নিব আমরা ডি পয়েন্টে, এই ডি পয়েন্টের দূরত্ব বি পয়েন্ট থেকে হইতেছে 5 সেন্টিমিটার। ঘটনা কিন্তু একই। দেখো তুমি এখানে 5 নিলে এখানে 5 নিলে 10 গায়েব করে দিছো, তাহলে এই সি আর ডি পয়েন্টের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কিন্তু 10 সেন্টিমিটারে, ঠিক আছে? ঘটনা কিন্তু একই ঘটতেছে, বাট আমরা এবার একটু এইভাবে চিন্তা করবো, কারণ চিন্তা করতে কোনো দোষ নাই। এইভাবে চিন্তা করলে তোমারই কাজে আসবে, ঠিক আছে? এই জিনিসটা তোমার ভবিষ্যতে কাজে আসবে। তো এবার আমি কি করব? এবার আমি যে কাজটা করব যে প্রথমে আমি 9 মাইক্রোকুলমটাকে মুভ করাবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি চিন্তা করতেছি 6 মাইক্রোকুলমটা হইতেছে আমাদের সোর্স, আর 9টা হইতেছে মুভিং, ঠিক আছে? তাহলে 9টাতে কী করবো ভাই? আমি এ থেকে সিতে সরাবো, খুবই স্বাভাবিক। তাহলে এইবার আমাদের কাজ কত বলো তো? ডাব্লিউ কত? কৃত কাজ কত? দেখো সব ক্ষেত্রেই কাজের ভ্যালু তুমি যা পাবা ওইটা নিয়ে যোগ করে দেবো লাস্টে আমরা, এটা হচ্ছে কাজ, ঠিক আছে? ওই ক্ষেত্রে একবারে কাজ পেয়ে গেছো, এক্ষেত্রে দুইটা কাজ পাবা, দুইটা কাজের খালি যোগ করতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এবং তুমি যদি ফাইনাল ইনিশিয়াল ঠিক রাখতে পারো, চিহ্ন যা পাবা সেটা সহই যোগ করতে হবে, কারণ তুমি জানো যে কাজ একটা স্কেলার রাশি, বিভব একটা স্কেলার রাশি, যেগুলো স্কেলার ওগুলোকে কিন্তু চিহ্ন সহ যোগ করতে হয়, যেটার আর একটা নাম হচ্ছে বীজগাণিতিক যোগ। আর যেগুলো ভেক্টর রাশি, ভেক্টরের মান সবসময় আমরা পজিটিভ পাই, দ্যাটস ওয়াই ওর যে চিহ্ন ওইটা দ্বারা আমরা শুধুমাত্র ডিরেকশন বুঝতে পারি, বাট মান যোগ করার সময় কিন্তু আমরা খালি মানটাই নেই, ঠিক আছে? বাট এটা কিন্তু স্কেলার, সেখানে কিন্তু চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তো ডাব্লিউ নিয়ে যখন কাজ করতেছি, খেয়াল করবা আমরা এর আগেরটাতে যেটা করছিলাম ফাইনাল ইনিশিয়াল নিয়ে বদার ছিলাম না, কজ কাজ ধনাত্মক আসুক ঋণাত্মক আসুক, যেহেতু ওইটার সাথে আমরা অন্য কোনো কিছু যোগ বিয়োগ করবো না, আমরা ওটা নিয়ে বদার ছিলাম না, কিন্তু এবার যেহেতু করবো উই আর বদার অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? সো এবার কী করবো? ফাইনাল আগে রাখবো, ইনিশিয়াল পরে রাখবো, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট মেথড। সো এবার দেখো আমি প্রথমে কি করতেছি, 6 মাইক্রোকুলমকে সোর্স চিন্তা করছি, আর 9টাকে আমরা ধরতেছি মুভিং, ঠিক আছে? তাহলে ওকে আমি কি করব? এই এ থেকে সি পয়েন্টে সরাবো, এই তো কাজ। তো কি করবো? যেহেতু 6 মাইক্রোকুলমটা আমাদের সোর্স, ওর জন্য আমরা এ পয়েন্টে বিভব চিন্তা করব এবং সি পয়েন্টে বিভব চিন্তা করব। যে ডিফারেন্সটা পাবো ওইটারে যদি আমরা মুভিং দ্বারা গুণ করি, কাজ শেষ। তার মানে আমি করতেছি কি, ভি ফাইনাল কত? ফাইনাল হচ্ছে সি, তাহলে ভি সি মাইনাস ভি এ, এইটা যে বিভব পার্থক্য, এটার যদি আমরা মুভিং চার্জ যেটা 9 মাইক্রোকুলম এটা দ্বারা গুণ করি, আমরা আমাদের কাজ এক পায়ে যাবো, তাই তো? তো আসলে ভিসি বাইর করি, সরি ভিএ বাইর করি, কী হবে? স্বাভাবিক, প্রথমেই তুমি আগে বাইরে হইতেছি কি 9 × 10⁻৯ কমন নিয়ে নিতে পারো, তাই না? যেহেতু শূন্য স্থানে চিন্তা করতেছি। এবার কিউ বাই আর, তাই না? তো সোর্স হচ্ছে 6 মাইক্রোকুলম, তাহলে ও তো কিউ, তাহলে ও উপরে যাবে 6 মাইক্রোকুলম ডিভাইডেড বাই আর। দেখো তো এ পয়েন্টের দূরত্ব কত বি থেকে? এ বি এর মানে কত? এ বি মানে 20, তাহলে 20 সেন্টিমিটার, 10⁻² দিলাম, মিটারে চলে গেলো মাইনাস। এবার হচ্ছে ভিসি বাইর করবো, রাইট? আচ্ছা আমি ভিএ মাইনাস ভিসি করছি, তো তাহলে হইতেছে এটা প্লাস দাও, এটা মাইনাস দাও, আমি উল্টা সাইন বসাইছি, ঠিক আছে? ঠিক আছে, এই যে ভিসি মাইনাস ভিএ, তো আমি আগে যেহেতু ভিএ বাইর করে ফেলেছি তাই ভিএর আগে মাইনাস দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার ভিসির আগে দেবো প্লাস, ঠিক আছে? এটা মাইনাস, এটা প্লাস, দ্যাটস ইট। হ্যাঁ, এটা একটা মাইনাস আছে আর এর একটা প্লাস দিলাম। আচ্ছা এবার বাইর করবো হচ্ছে ভিসি, রাইট? তো বি থেকে ভিসি, তাই না? মানে সোর্স হচ্ছে 6 মাইক্রোকুলম, তাহলে উপরে 6 মাইক্রোকুলম দাও ডিভাইডেড বাই আর। আর কত ভাই? আর হচ্ছে আমাদের এই যে বিসি, এই বিসি দূরত্বটা কত দেখো তো? এই এসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিসি কত? 15, তাহলে কী লিখবো? 15 × 10⁻², এটা পাইলাম। এটা হচ্ছে বিভব পার্থক্যটা আমি পাইলাম, রাইট? এটার গুণ কী দিয়ে দিব? মুভিং চার্জ দিয়ে। মুভিং চার্জকে 9 মাইক্রোকুলম, এখান থেকে হিসাব করলে আমরা সরাসরি একটা ভ্যালু পাবো যেটার ইউনিট হবে জুল, এটাকে আমি W1 বলতেছি, ঠিক আছে? তো এইবার এই মুহূর্তে কিন্তু আমাদের গ্রাফিক্যাল যে চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে। কী হয়েছে বলো তো? এই অবস্থাতে W1 এর পরে আমাদের এই গোলকটা কিন্তু চেঞ্জ হয়ে এখন সি পয়েন্টে চলে আসছে, তাই না? এটার পরে কিন্তু এই যে গোলকটা 9 মাইক্রোকুলম, এই গোলকটা কিন্তু চেঞ্জ হয়ে সি পয়েন্টে আসছে। তো এই কাজটাই সবাই করতে ভুলে যায়, দ্যাটস ওয়াই দেখানো যে এখন কিন্তু গোলকটা আর ভাইয়া এখানে নাই, ঠিক আছে? গোলকটা কিন্তু এখন আর এই পয়েন্টে বিলং করতেছে না ভাইয়া, এটাই হচ্ছে মেইন খেলা। গোলকটা আইসাই পড়ছে এখন এইখানে, ঠিক আছে? 9 মাইক্রোকুলম এখন এইখানে চলে আসছে, ঠিক আছে? এই যে একটা সেকেন্ড, এই যে 9 মাইক্রোকুলম এখন এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে 9 মাইক্রোকুলম, ওকে? আর এই পয়েন্ট কিন্তু এখন ফাঁকা, এই পয়েন্টে কিন্তু এখন কেউ নাই, ঠিক আছে? এবার কি করবো ভাই? 9 মাইক্রোকুলম তো অলরেডি 5 সেন্টিমিটার মুভ করে ফেলাইছে, তাই না? এটা তো 5 সেন্টিমিটার মুভ করে ফেলাইছে। এখন আমি কি করবো? 6 মাইক্রোকুলমটারে 5 সেন্টিমিটার মুভ করায় বি থেকে ডিতে আনবো, তাই না? তো এখন যখন 6 মাইক্রোকুলমকে আমি মুভ করাইতেছি, তাহলে কিন্তু এখন আমার 6 মাইক্রোকুলমটা মুভিং হয়ে গেছে, আর আমাদের সোর্স হয়েছে কে? সোর্স হইতেছে কি আমাদের 9 মাইক্রোকুলম, তাই না? এই তো হিসাব। তো এখন আমি কি করবো ভাই? ওই 9 মাইক্রোকুলমের জন্য, 9 মাইক্রোকুলম যেহেতু আমার সোর্স, ওর জন্য আমি এখন বি পয়েন্টে বিভব চিন্তা করব, ডি পয়েন্টে বিভব চিন্তা করব। এবারে ভিবি আর ভিডি এর ডিফারেন্সটা আমি গুণ দিব কি দিয়ে? মুভিং দ্বারা। মুভিংকে
6 মাইক্রোকুলম, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, ডেল ভি ইন্টু কিউ, এই ফর্মুলা। তো আমি কী করবো এবার ভাই, ফাইনালকে এখানে তুমি দেখো তো এই যে মুভিংয়ের ফাইনাল ডেস্টিনেশন কোনটা, ডি না, তাহলে ভি ডি হলো ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, ইনিশিয়ালটাকে ভাই ও যেখানে ছিল ভি বি, রাইট, ইন্টু হইতেছে আমাদের মুভিং। এবার মুভিং কিন্তু 6 মাইক্রোকুলম, রাইট, এই হলো কাজ। তাহলে এবার ডাব্লিউ টু করো। তো স্বাভাবিকভাবে 9 × 10⁹ কমন নিব আগে ভাই, ইন্টু কিউ বাই আর, রাইট। এখন কিউকে আমি আগে ভিডি বাইর করবো, ঠিক আছে। তো দেখো তো কিউকে আমাদের সোর্স হইতেছে 9 মাইক্রোকুলম, তাহলে কিউ কিন্তু অবশ্যই 9 মাইক্রোকুলম, রাইট, ডিভাইডেড বাই আর মানে কি ভাই, সোর্স থেকে যে পয়েন্টে বিভব বাইর করবো সেটার দূরত্ব। তাহলে সোর্স এখন আছে কোথায়, সি থেকে ডি এর দূরত্ব কত দেখো, 10 সেন্টিমিটার। তাহলে কি বসাবো, 10। এখানেই পোলাপাইন ভুলটা করে, পোলাপাইন মনে করে যে এই জিনিসটা এখন এতে আছে, কিন্তু এতে নাই, ওকে কিন্তু তুমি W1 এর পরে মুভ করে ফেলাইছো, ঠিক আছে, ও কিন্তু এখন চলে গেছে সিতে। তাহলে এটা ছিল 10 সেন্টিমিটার, রাইট। এবার মাইনাস দাও, এবার হইতেছে আবারও কিউ বাই আর, তাই না, ভিবি এর জন্য আবারও কিউ বাই আর, কিউকে মানে ক্যাপিটাল কিউকে মানে আমাদের সোর্স হইতেছে আমাদের এক্ষেত্রে 9, তাহলে 9 মাইক্রো দিলাম ডিভাইডেড বাই আর কত, এবার দেখো, এবার আমি বিভব বাইর করতেছি বি পয়েন্টে, রাইট। তো এই হইতেছে বি পয়েন্ট, এইটা হইতেছে বি পয়েন্ট, রাইট। তো আমাদের এই সি থেকে সরাসরি বি বাইর করতে হবে, সি থেকে বি কত হবে ভাই, খুব স্বাভাবিক, 5 সেন্টিমিটার সে মুভ করছিল, তাহলে বাকিটুকু কি আছে 15 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে ভাই, 15 সেন্টিমিটার ইন্টু 10⁻²। ইন্টু কি করবো ভাই, এটা গুণ দিব কি দ্বারা, মুভিং চার্জ দ্বারা। মুভিংটা কি আমাদের এবার ভাই 6 মাইক্রোকুলম মুভ করতেছে, তাহলে ওরে দ্বারা গুণ করবো 6 মাইক্রোকুলম। এইবার কিন্তু কাজের আমি আরও একটা ভ্যালু পেলাম জুলে, ইউনিট সব কিছু এসআইতে করছি তো কাজের একক জুলেই পাবো, এসআই ইউনিট। তো এবার W1 আর W2 পাইলে আমাদের এখন টোটাল কাজ কত হবে, W ইকুয়ালস টু W1 প্লাস W2, এবং তুমি দুটো যোগ করলে যে উত্তরটা পাবা, তুমি যে উত্তরটা পাইছো শুরুতে যে ডাব্লিউটা পাইছিলাম এর আগের প্রসেসটাতে একবারে যেটা করছিলাম, উত্তর একদম হুবহু সেমই হবে, ঠিক আছে, কারণ আমরা প্রসেস একই করছি, থিওরি ঠিক ছিল। এবার আমি তোমাকে বলি, এইটার ভ্যালু যদি কোনো কারণে মাইনাস পাও, এটা যদি প্লাস পাও, এই ভ্যালুটা কিন্তু এখানে মাইনাস আকারেই বসাইতে হবে, এটা কিন্তু প্লাস আকারেই বসাইতে হবে। আবার এটা প্লাস পাইলে এটা পাইলাম মাইনাস, এই মাইনাস কিন্তু এখানে মাইনাস আকারে ইনপুট হবে, এখানে কিন্তু প্লাস আকারে ইনপুট হবে। মানে বীজগাণিতিক যোগ মানে যেটা বোঝাও যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, মানে চিহ্ন সহ যোগ করতে হবে, এই হইতেছে বাংলা হিসাব, ঠিক আছে। এভাবে করবা, এই ম্যাথে বোঝার মতো বা না বোঝার মতো আর কিছুই নেই, এই গেছে একদম ক্লিয়ার। দুইটা প্রসেস দেখানোর কারণ হচ্ছে আমি চাই আমার প্রসেসে থাকে এটা যে সংক্ষেপে সব কিছু একখানে, সো এক জায়গায় হয়ে গেল। আরও 1000টা প্রসেস তুমি দেখতে পারতা, বাট এক ম্যাথে কিন্তু সব বুঝে গেলা। সো বিভব নিয়ে আমি বিশেষ করে আর কোনো প্যারা নাই যে কোনবার কোনটা সোর্স ধরছি, কোনটা মুভিং ধরছি। তুমি জানো যে এই চার্জটা মুভিং হয়, আর এই ভোল্টেজগুলো যার জন্য পাচ্ছ এটা কিন্তু সোর্সের জন্য পাও, দ্যাটস ওইটার ভিতরে সোর্স কাউন্ট করি, এখানে কাউন্ট করে হলো মুভিং, বুঝছো। এক একটার ক্ষেত্রে এক একটা ধরে করায় দেখাইছি ভাই। আমি বিশ্বাস করি এই ম্যাথে তোমার আর কোনো সন্দেহ বা কোনো ডাউট নাই। তো চলো এবার যাই ভাই নেক্সট ম্যাথে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে ত্রিভুজটাতে কিছু জিনিসপাতি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 0.5 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান রাখছি আমরা, বলছে ত্রিভুজের কেন্দ্রে বিভব কত। তো খেয়াল করে এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ মানে কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে নামকরণ করি, যেটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে। প্রথম কথা, সমবাহু ত্রিভুজ মানে এর 3 বাহু সমান, এবং বলা আছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার কইরা, এটা হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে। প্রত্যেকটা বাহুই 0.5 মিটার, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে 60 ডিগ্রি করে, রাইট, এটা জানি। বাট আরও একটা ইনফরমেশন আছে, সেটা কি জানো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা 9-10-এ যতগুলো জিনিস পড়ে আসছি, ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র, তারপরে হচ্ছে গিয়ে ত্রিভুজের লম্ব কেন্দ্র বা লম্ববিন্দু, ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের অন্তকেন্দ্র বা অন্তবিন্দু, এই 4টা পয়েন্ট একই জায়গায় কাজ করে, ঠিক আছে। তার মানে এদের ভর কেন্দ্র ভার কেন্দ্র তারপর লম্ব কেন্দ্র বা লম্ববিন্দু পরিকেন্দ্র বা পরিবিন্দু অন্তকেন্দ্র বা অন্তবিন্দু এই 4টা জিনিসই একই বিন্দুতে পড়ে, ঠিক আছে, একই বিন্দুতে পড়ে। তার মানে তোমাকে যে বলা হয়েছে কেন্দ্রের বিভব কত, এই কেন্দ্রটারে তুমি যদি ভর কেন্দ্র বলো, এটা একই সাথে লম্ব অন্ত সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, যতগুলা ডেটা ইউজ করা যায় ঠিক ততগুলো ডেটাই আমরা এখানে ইউজ করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা এটা কী করতে পারি একটু খেয়াল করি। এখান থেকে আমি বিসি এর উপরে যদি একটা লম্ব আঁকা দিই, ঠিক আছে, তুমি জানো যে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু কি ভাই, এই যে সবগুলো লম্ব যে পয়েন্টটা ইন্টারসেক্ট করে, তাই না, তো এটা অবশ্যই লম্ব হবে। আবার একইভাবে তুমি জানো যে ভর কেন্দ্র মানে কি, ত্রিভুজের মধ্যমাগুলা যেখানে ছেদ করে। তো তার মানে যদি এইটা যদি লম্ব কেন্দ্র হয়ে তুমি মনে করো কোনো একটা কারণে এখান থেকে লম্ব আঁকার পরে লম্ব বিন্দুটা তুমি এখানে পাইলা, যেটাকে আমি জি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে, ওই জি পয়েন্টটা কিন্তু একই সাথে এটার ভার কেন্দ্র হয়ে গেছে। তার মানে এইটা যেখানে যাবে এই জিনিসটা কিন্তু অর্ধেক এক্স্যাক্টলি, মানে এটাকে যদি আমি বিডি বলি, বিডি কিন্তু এক্স্যাক্টলি 0.5-এর অর্ধেক, কারণ এটা কিন্তু একই সাথে বিডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু হইতেছে, ঠিক আছে। তো এইটুকু পাইলাম, হ্যাঁ। তো এখান থেকে মোটামুটি এই কয়টা ডেটা জানো, এতটুকু কত, এতটুকু হচ্ছে 0.5 মিটার, রাইট।
এখন আমি কি করছি ভাই, তিনটা বিন্দুতে তিনটা চার্জ বসাই দিছি, Q1 Q2 Q3, Q1 Q2 Q3 তিনটা চার্জ বসাইছি। আমাকে বলছে কেন্দ্রের বিভব কত, তার মানে কেন্দ্র মানে এই যে জি পয়েন্ট, এই জি পয়েন্টে বিভবটা আমাদের কত এই জিনিসটা বাড়ি করে দেখাইতে হবে। সো আমাদের তিনটার জন্য আলাদা আলাদা করে বিভব করে আমরা যোগ করব, ঠিক আছে। এখন একটু বুঝো যে তুমি যখন ওই পয়েন্টে বিভবটা বাড়ি করতে যাচ্ছ, ঠিক আছে, তুমি যখন Q1 নিয়ে কাজ করো, তোমার সোর্স কিন্তু Q1, Q2 নিয়ে কাজ করলে সোর্স Q2, Q3 নিয়ে কাজ করলে সোর্স Q3, সোর্স নিয়ে কোনো প্যারা নাই। প্যারা খাইতেছি আমরা কি নিয়ে বলো তো, ওই যে নিচেরটা আর থাকে না, যেটা মানে হচ্ছে সোর্স থেকে যে পয়েন্টে বিভব বাড়ি করবো সেটার দূরত্ব, ওই আরটা নিয়ে পেন খাইতেছে। তুমি একটু খেয়াল করো, যখন তুমি Q1 এর জন্য চিন্তা করো তখন R1 কে মানে আর কে, তখন কিন্তু আর হচ্ছে এজি। Q2 এর জন্য চিন্তা করো R2 হইতেছে আমাদের বিজি, Q3 এর জন্য চিন্তা করো R3 হইতেছে সিজি, রাইট। তো আমাদের যদি কোনোভাবে এজির ভ্যালুটা বের করতে পারো, তুমি জানো এটা সমবাহু ত্রিভুজ, মানে এজি বিজি সিজি সবগুলো একই হবে এবং এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, রাইট। কারণ R1 R2 R3 সবগুলোই সমান, ঠিক আছে, এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি। তো আমাদের এজির ভ্যালুটা দরকার। এজির ভ্যালু কেমনে বের করা যায় তুমি একটু খেয়াল করো। তুমি কি এডির ভ্যালু জানো? এডির ভ্যালু আমরা জানি, কেমনে জানি দেখো, এডিটা কি বেসিক্যালি, যেহেতু এই পয়েন্টে একাধারে লম্ববিন্দু আবার ভরকেন্দ্র আবার পরিকেন্দ্র, তার মানে একইভাবে যেহেতু যেভাবে এই যে বিডি আর সিডি সমান, ঠিক আছে, বিডি আর সিডি যেমন সমান সমান, ঠিক একইভাবে এই এডিটা কিন্তু বিসির উপর লম্ব, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই যে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে, ঠিক আছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে। তো এখান থেকে তুমি চাইলে এডির ভ্যালু বের করতে পারো, কিন্তু এডির ভ্যালু মানে কি ভাই, এডির মানে হচ্ছে √AB স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন তুমি দেখো এবির ভ্যালু জানো, বিডির ভ্যালুও জানো, তো এডি কিন্তু তুমি বের করে ফেলাইছো। এখন এখান থেকে কি করতে হবে, এজি বের করতে হবে। তুমি আবার আরেকটা জিনিস জানো যে ভারকেন্দ্র ত্রিভুজের ক্ষেত্রে একটা কাহিনী ঘটায়, কি ঘটায় তুমি জানো যে এজি বাই জিডি করে কি কত হবে বলো তো, 2/1 হবে, তাই না। আর তুমি জানো যে 2:1 অনুপাতে এটা এর মধ্যমাকে ভাগ করে ভারকেন্দ্র, রাইট, যেহেতু জি পয়েন্ট এটার ভারকেন্দ্র। তো তুমি এটাকে যদি একটু ঘুরায় লেখো, জিডি বাই এজি ইকুয়ালস হচ্ছে হাফ, রাইট। এবার যদি আমি উপরে যোজন করে দিই, জিডি এর এজে যোগ করি, তাহলে কি পাবে দেখো তো, জিডি এর এজে যোগ করলে কি পাও, এডি পাও না। তাহলে এডি ডিভাইডেড বাই এজি, ওই পাশে যদি যোগ করো 2 এর একে 3, নিচে আছে 2, রাইট। এখান থেকে তুমি যদি এজি এর ভ্যালু বাই করো কত পাবা, 2 × এডি ডিভাইডেড বাই 3, সিম্পল। এখন এডির ভ্যালু তুমি এখান থেকে বাইর করে ফেলাইছো না ভাই, এই এডির ভ্যালু তো বাইর করছো, এবির ভ্যালু জানো 0.5, বিডির ভ্যালু জানো 0.25, বসাইলে কিন্তু এডির ভ্যালু বের করে ফেলাইছো। এডির ভ্যালুটা এখানে বসালে তুমি এজির ভ্যালু পাইছো, এজির ভ্যালু পাইছো মানে তুমি বিজির ভ্যালু পাইছো, বিজির ভ্যালু পাইছো মানে তুমি সিজির ভ্যালু পাইছো। উই আর অল ডান। তো আমাদের আর এর হিসাব কিতাব শেষ। এখন যদি আমি টোটাল বিভব বের করতে চাই, কি লিখবো, V1 + V2 + V3, তাই না, তিনটার বিভবিত যোগ হবে, সিম্পল। আচ্ছা, এখন তুমি জানো যে ভোল্টেজের ফর্মুলা হইতেছে 9 × 10⁹ শূন্যস্থানে ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল আর। তো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, এই 9 × 10⁹ এই তিনটা বিভবের মধ্যেই আছে। আবার এদের সবার ক্ষেত্রে এই স্মল আরটা কিন্তু সেম, মানে সোর্স থেকে কেন্দ্রের দূরত্ব। দেখো প্রথমটার ক্ষেত্রে হইতেছে এই যে এজি, দ্বিতীয়টার ক্ষেত্রে হইতেছে এই যে বিজি, আর তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমাদের সিজি। এই তিনটা জিনিস যেহেতু সেম, মানে সবগুলোই আমাদের আর, তাহলে এই জিনিসটা কিন্তু আমি কমন নিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, 9 × 10⁹ ডিভাইডেড বাই স্মল আর। স্মল আর মানে কত ভাই, এজি বা বিজি বা সিজি যাই নাও, এটা কিন্তু কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে। ইনটু হইতেছে আমাদের ভিতরে কি পড়বে ভাই, যে কিউগুলো পড়বে, যেহেতু কমন নিচ্ছে এখন ভিতরে কিউগুলো বীজগাণিতিক সমষ্টি আকারে থাকবে। তো বীজগাণিতিক সমষ্টি মানে কি ভাই, সমষ্টি মানে কি, বিভব মানে কি, এটা একটা স্কেলার রাশি, তো ওর বীজগাণিতিক সমষ্টি মানে কি, অবশ্যই চিহ্ন সহ চিন্তা করবো, কারণ ওই স্কেলার, ওর চিহ্ন থাকা মানে হইতেছে চিহ্নটার একটা এক্স্যাক্টলি ভ্যালুতে কাজ আছে, দ্যাটস ওয়াই দেওয়া। আর ভেক্টরের ক্ষেত্রে চিহ্ন থাকা মানে কি ভাই, -10 মিটার সামনে যাওয়া মানে কি, 10 মিটার পিছে যাওয়া, মাইনাসের কাজ হচ্ছে এটা, ঠিক আছে, ডাইরেকশন বোঝা। যখন ভেক্টর, কারণ এটা স্মরণ নিয়ে কথা বলছি আমরা, যেটা বিভব, তো এখানে কি করবো, চার্জগুলোর যোগফল করবো। তো তুমি দেখো চার্জের মধ্যে আরও জিনিস কমন আছে, 10⁻⁸ কমন আছে, তাহলে তুমি বাইরে 10⁻⁸ কমন নিয়ে নাও, ঠিক আছে। এবার ভিতরে এগুলো কি করবো ভাই, যোগ করবো, বীজগাণিতিক যোগ। তাহলে দেখো 2 আছে, +3 প্লাস দিব না মাইনাস দিব, কারণ চিহ্ন সহ নিতে হবে, রাইট, বীজগাণিতিক। তাহলে -3 প্লাস হচ্ছে 4, এই হইতেছে আমাদের কাজ। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারের ইউনিট কী হবে, সব কিছু সাথে করা, তাহলে ইউনিট কী হবে, এসআই, ভোল্ট। এই হইতেছে আমাদের ভাই পুরা ম্যাথটা, খুব কম জায়গায় খুব কম সময় তোমার আমি করে দেখাইলাম, খুবই ইজিলি তুমি করতে পারবা। যদিও দেখতে মনে হয় ভাই 86 ইঞ্চির বোর্ডে করে বলতেছেন কম জায়গায় করছেন, না ভাই, 86 ইঞ্চির বোর্ড যেমন, একইভাবে কলমটাও কিন্তু অনেক মোটা, সো এইভাবে করে লেখা যায় না। সো এই জিনিসটা তুমি ইজিলি 3 আঙ্গুল জায়গাও বসাই দিতে পারবা, ইটস সো ইজি ম্যান। 3 আঙ্গুল জায়গার জিনিসটা আরও চওড়া হয় খাতাটা, ঠিক আছে, মানে বোর্ডের তুলনায় চওড়া না, বাট ওই অ্যাঙ্গেলটা তোমার কলমের সাইজ এবং জায়গা অনুযায়ী এর থেকে চওড়া হয়। মানে তুমি এখানে কয়টা করছো, একটা দুটো তিনটা না, ওখানে 4টা স্লটও করা যায়, ঠিক আছে, বইয়ের খাতার কথা যদি বলি। আর যদি এগুলো বইটা আসে না, জেনারেলি এগুলো আসে এইচএসসিতে, সো ইয়াতে আসলে তো পারবাই। সেটা দেখাই ফেলাইছে কেন্দ্র মানে কি, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র সবই এক কথা। সো বাড়ি করে দেখাই দিচ্ছি কেন্দ্রের বিভব কত, ঠিক আছে। তো এইবার যে ম্যাথটা করবো সেটা একটু পড়ি আমরা।
বায়ু মাধ্যম বিশিষ্ট কোনো ধারকের সমতল পাতদ্বয়ের ক্ষেত্রফল দেওয়া আছে 12 সেন্টিমিটার স্কোয়ার এ দেওয়া, এবং তারা পরস্পর হতে 2 মিলিমিটার দূরে অবস্থিত ডি দেওয়া, পাতদ্বয়ের বিভব পার্থক্য দেওয়া, ভোল্টেজ ভি দেওয়া, ঠিক আছে। তো বলছে ধারকটার মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত। তুমি জানো যে ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি, রাইট? ই কত? ই কত? ই মানে হচ্ছে ভোল্টেজ বাই ডিফারেন্স। ভোল্টেজ কি জানি ভাই আমরা? এই যে জানি 4 মিলি, তাই না? মানে 4 মিলি, 4 এম মানে কি? মিলি, মানে মিলি মানে 10⁻³ এই এককগুলো একটু শিখবা ভাই, ঠিক আছে? এগুলোকে ওই যে মনে হয় উপসর্গ বলে, আমরা 9-10-এ পড়তাম, তাই না? ডিভাইডেড বাই ডি। ডি কত? দুইটার দূরত্ব কত? যে 2 মিলিমিটার, 2 মিলিমিটার, মিলিমিটার নিয়ে নাও 10⁻³ শেষ। কত পেলাম? 2 হইতেছে নিউটন পার কুলম। এটা হইতেছে আমাদের প্রথমটার ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, প্রথমটার উত্তর শেষ। প্রত্যেকটা পাতকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে প্রত্যেকটা পাতকে সমদ্বিখণ্ডিত করা মানে কি ভাই? মানে হইতেছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আগের তুলনায় হাফ হয়ে যাবে। তো আগে ছিল 12, এখন হবে কত? 6 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? গেল এইটুকুই। এবার বলছে 0.5 মিলিমিটার ব্যবধানে রাখবো, মানে আমরা এখানে একটা ডি প্রাইম পাইছি। এবার যেটা ধারক বানাবো, এবার ধারক বানানোর পর এদেরকে শ্রেণীতে যুক্ত করে সমবায়ের ধারকত্ব চাইছে। তো আগে দেখি একটার ধারকত্ব কত আসে। তো তুমি ধরে নাও একটা ধারকত্ব হচ্ছে C1, ঠিক আছে? এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে ইপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি, এটা তো ফর্মুলা। তো ইপসাইলন নটের ভ্যালু তুমি জানো 8.854 ইন্টু 10⁻12, তাই তো? ইন্টু এ, এখন এ মানে হইতেছে বেসিক্যালি এখানে এ প্রাইম, তাই না? 6 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 6 দাও ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে আমি কি করবো? এ সাইডে করতে গেলে সব মিটার স্কোয়ারে নিতে হবে, মানে সব কিছু এই সাইডে করতে হবে। তো সেন্টিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ার নিলে কত পাবো? খুবই স্বাভাবিক, 10⁻⁻4 পাবো। 10⁻² এর হোল স্কোয়ার করলে যেটা পাই 10⁻⁴, রাইট? গেল। এবার ডিভাইড বাই ডি। ডি কত দেওয়া আছে ভাই? এই যে 0.5 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 0.5 মিলিমিটারে 10⁻³ দ্বারা গুণ করলে এর সাথে চলে যায়। অ্যান্সার ইউনিট কি হবে ভাই? ফ্যারাডে। এটা হলো C1 পাইলাম। এখন এই দুটারে বলছে কি ভাই? শ্রেণীতে যুক্ত করতে হবে। যুক্ত করার পরে তুল্য ধারকত্ব কত সমবায়ের। তো আমি জানি যে শ্রেণীতে যখন যোগ করে তাহলে কেমন পাবো? 1/CS পাবা, তাই না? তাহলে 1/C1 প্লাস 1/C2। এখন একটা জিনিস বলো তো ভাই, তুমি যে আরও একটা ধারক বানাইছো ওইটা কিন্তু হুবহু সেম এরকম, ওইটার ক্ষেত্রে ইপসাইলন নটও এক, ওইটাও এরকম সমদ্বিখণ্ডিত করা, মানে এ প্রাইমের ভ্যালুটাও তুমি 6ই পাবা, আবার ডি প্রাইমের ভ্যালুটাও কিন্তু একই পাবা। তো ওই C1 আর যেটা C2 এটার ভ্যালু কিন্তু একই, তার মানে C1ই C2, C2ই C1। তাহলে 1/C2 যোগ না কইরা তুমি কিন্তু 1/C1 প্লাস 1/C1 করতে পারতা, যেটা মানে কি 2/C1, রাইট? যেটা মানে কি ভাই? যেটা মানে হইতেছে 2/C1, রাইট? তাহলে এখান থেকে যদি তুমি উল্টায় দাও, CS মানে কত ভাই? CS মানে হইতেছে C1/2। এই যে C1 এর ভ্যালু পাইছিলে, এই যে এইটারে জাস্ট 2 দ্বারা ভাগ দিবা, যা পাবা এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারের ইউনিট কি হবে? যেহেতু সব কিছু এসআইতে করছো, ফ্যারাডে হবে। ওই ফ্যারাডে হইতেছে আমাদের অ্যান্সারের ইউনিট, ফ্যারাডে। দ্যাটস অল অ্যাবাউট দিস ম্যাথ ম্যান। সহজ জিনিস, তুমি যদি থিওরি বুঝে আসো ভাই, এগুলো ধরে ধরে করতে পারো। আমার অ্যাপ্রোচগুলো একটু দেখবা, যেমন আমি করানোর সময় এখানে কী কী উঠাইতেছি তুলতেছি এগুলো দেখবা। ইজি ম্যাথ, সব কিছু ইজি, ঠিক আছে? ওকে, আচ্ছা। প্রতিটা 220 ভোল্টে চার্জিত 8টা ছোট গোলাকার ফোঁটাকে মিলিত করে একটা বড় ফোঁটায় পরিণত করলে বড় ফোঁটার বিভব কত? তো প্রথমে চিন্তা করো যে একটা জিনিস আগে জানবা যে আয়তন সবসময় ফিক্স থাকে, যতক্ষণ পর্যন্ত বস্তুর অবস্থার কোনো চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আয়তন সেম থাকে। মানে কঠিন আছে তার মানে আয়তন সেম। তার মানে তুমি মনে করো একটা তারকে পেঁচাই, একটা লম্বা তারকে পেঁচায় কুণ্ডলী বানাইলা, আয়তন সেম থাকবে। একটা কাগজ রে, একটা চারকোনা আয়তাকার কাগজ রে দিয়ে একটা প্লেন বানাইলা, তোমার আয়তাকার সেম থাকবে, মানে কাগজের প্লেন বানাইলা, তোমার আয়তন সেম থাকবে। ক্ষেত্রফল চেঞ্জ হয় বাট আয়তন থাকে সেম। যেমন যে একটা তারকে লম্বা করে টান দিলে যদি তুমি 3 গুণ লম্বা করো, ক্ষেত্রফল 3 গুণ কমে যায়, তার মানে কি আয়তন সেম থাকে, কারণ V ইকুয়ালস টু A ইন্টু L এবং 3 ইন্টু 1/3 পাচ্ছ তুমি, তাই না? 3 গুণ করলে 3 ভাগ কমে যাচ্ছে, হিসাব বুঝছো? তার মানে আয়তন সেম থাকে। তার মানে ছোট 8টা ফোঁটার যে টোটাল আয়তন ছিল ভাই, ওইটার আয়তনই হবে বড় ফোঁটার আয়তনের সমান। তার মানে ছোট ফোঁটার ব্যাসার্ধ তুমি স্মল আর ধরো, বড় ফোঁটার ব্যাসার্ধ তুমি ক্যাপিটাল আর ধরো, তাহলে কি করতেছে 8টা ফোঁটা 8 ইন্টু, দেখো ফোঁটা মানে এই গোলক, আয়তন কি 4/3 পাই আর কিউব, রাইট? 4/3 পাই স্মল আর কিউব, এটা হলো ছোট। এই ছোট 8টার যে আয়তন, একটা গোলকের বড় গোলকের আয়তন ঠিক একই, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 4/3 পাই কাটাকাটি চলে গেলে ক্যাপিটাল আর এর ভ্যালু তুমি পাবা হইতেছে 2 ইন্টু স্মল আর। গেল। এবার চিন্তা করো তো, বড় ফোঁটার বিভব যদি ভি প্রাইম ধরো আর ছোট ফোঁটার বিভব যদি ভি ধরো, তাহলে কি আসে? তো আগে তুমি ছোট ফোঁটারটা চিন্তা করো। ভি ইকুয়ালস টু কি হবে ভাই? 9 ইন্টু 10⁻9 ইন্টু ক্যাপিটাল কিউ বাই স্মল আর, তাই তো? এই তো ওর খেলা, এটা হচ্ছে 1। এবং এটার ভ্যালু হয়ে গেছে আমাদের দেওয়া আছে, এই যে 220 ভোল্ট দেওয়াই আছে, 220 ভোল্ট। এবার যদি বড় ফোঁটারটা বাইর করতে চাও, 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ। এখন কিউ কত খেয়াল করো, এই 8টা যাদের প্রত্যেকটার আধান যদি আমি কিউ করে ধরে নিই, 8টা মিল একটা হয়েছে, তাহলে সবগুলা চার্জ একখানে চলে আসছে, তাহলে কি হবে? এর আধান কত হবে ভাই? কিউ এর বদলে কত হবে?
8 কিউ হবে না, ঠিক আছে, ডিভাইডেড বাই আর, আর মানে কত, ক্যাপিটাল আর মানে কত ভাই 2r, রাইট, 2r বসাই দাও 2। এবার তুমি যদি 1 রে 2 দ্বারা ভাগ দাও তাহলে কেমন পাবা, 220 ডিভাইডেড বাই ভি প্রাইম পাবা, তাই না? 1 রে 2 দ্বারা ভাগ দিলে এই 9 10 টু দি পাওয়ার 9 9 10 টু দি পাওয়ার 9 এগুলো কাটাকাটি চলে যায়, কিউ কিউ কাটাকাটি চলে যায়, রাইট, আর আরও কাটাকাটি চলে যায়। বা এরকম চিন্তা করতে পারো যে 1 রে 2 দ্বারা ভাগ দিচ্ছ, রাইট, তো কিউ বাই আর ইন্টু উল্টায় দাও 2r বাই 8 কিউ, এই কিউ কিউ কাটা আর কাটা পাইতেছ হইতেছে 1/4। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ইজিলি ভি প্রাইমের ভ্যালু পাইতেছ 4/88 880 ভোল্ট। এই হইতেছে ভাই আমাদের অ্যান্সার। একদমই সহজ, সিম্পল, সোজা সবটা ম্যাথ। আমি বিশ্বাস করি ভাই এই ম্যাথে তোমার আটকানোর কোনো জায়গায় কোনোভাবে কথা না, ঠিক আছে, ক্লিয়ার ভাই? তো চলো আমরা নেক্সটে চলে যাই, ঠিক আছে। এইবার যে জিনিসটা করব, এগেইন এখানেও আমাদের কনসেপচুয়াল কিছু গ্লিচ বা ঝামেলা আছে। ওই যে শুরুতে দুইটা বিভব একসাথে করে দেখাইলাম না, যে আমি একটু আমার ক্যারিশমাটা দেখাইলাম কাইন্ডা সো কল্ড। সো এইখানেও একটু এরকম সো কল্ড ক্যারিশমা দেখানোর জায়গা আছে। কিরকম, যে দুইটা একই রকমের ক্ষুদ্র ধাতব বলে যথাক্রমে +3 ন্যানোকুলম এবং -12 ন্যানোকুলম আধান আছে। এরা বায়ুতে, বায়ু মানে কি, এই কষ্ট হয়েছে 1.005, বা এই ক্ষেত্রে তুমি শূন্য স্থানে চিন্তা করতে পারো, সমস্যা নাই, একই 1 আর 1.005 একই কথা, ঠিক আছে। মানে ইপসাইলন, মানে এই যে ভাই ইপসাইলন ইকুয়ালস টু 1.005 ইন্টু ইপসাইলন নট, যেই কথা, ওই শুধুমাত্র ইপসাইলন নট বসানো একই কথা, ঠিক আছে। তো ব্যবধানে থাকলে মধ্যবর্তী বল কত, বল বের করতে বসে, তো এটা তো একদম সহজ। তুমি বের করবে কি, F ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 ইন্টু Q2, Q1 Q2 কত হয় দেখো, 3 ইন্টু -12, আর দুইটা ন্যানোকুলম আছে, তাই না, 10 টু দি পাওয়ার -9 করে, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, স্কোয়ার পড়ে যাবে, ডিভাইড বাই হচ্ছে ডি স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত ভাই, 3 সেন্টিমিটার, রাইট, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা হলো ডি, দিলাম স্কোয়ার। অ্যান্সার যেটা পাবা সব এসআইতে করছো, ইউনিটও এসআইতে পাবা, ফোর্সের ইউনিট পেয়ে গেলা নিউটন। এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে। এইবার এটা তো বুঝছি, এটা তো একদম বাচ্চাদের জিনিস, বাট এটা আমার বোঝানোর মেইন ফ্যান্টাসি হচ্ছে কি নিচেরটা কি বলছে দেখো, যে বলছে গোলক দুইটাকে পরস্পরের সাথে স্পর্শ করাইছে, মানে গোলক দুটো আলাদা ছিল, এবার পরস্পরের সাথে স্পর্শ করাইলাম, অথবা মনে করো গোলক দুইটার ভিতরে একটা তার দ্বারা আমরা কানেকশন করে ফেললাম। তো পরস্পরের সাথে স্পর্শ করা বা মাঝখানে একটা তারের কানেকশন আনলে কি ঘটবে বলো তো, এদের মধ্যকার আধানগুলোর একটু বাম ডান হবে না? খুবই স্বাভাবিক, যেহেতু আধানগুলো সেম না, একটু বাম ডান হবে। তো এটা করার পরে পুনরায় আমরা 3 সেন্টিমিটার ব্যবধানে রাখলাম। এইবার মধ্যবর্তী বল কত? তাহলে বুঝতে পারলাম যে আমাদের আধানের একটা তারতম্য হবে। কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা কাজ করে আসছি, খুব বাজে কাজ, সেটা হইতেছে এরকম করছি যে 3 - 12 ডিভাইডেড বাই 2 করছি, তাই না, মানে গড় করছি 3 আর -12 যোগ করলে পাবো 3 - 12 ডিভাইডেড বাই 2, দুইটা গোলক 2 দ্বারা ভাগ দিলে কত পাবো ভাই, পাবো হইতেছে আমরা -4.5 করে পাবো, -4.5 ন্যানোকুলম করে পাবো। এই তো হওয়ার কথা, বাট এখানে কি ঘটবে একটু বোঝার চেষ্টা করো। এই গড় করাটা ঠিক না, কিন্তু এখানে উত্তর মিলে যাবে। কেন মিলবে আমি তোমার একটু পরে বলতেছি। তো এরকম করলে সবার আগে যে কাজটা করবা তুমি হইতেছে একটা কমন ভোল্টেজ বের করবা, কমন বিভব, ঠিক আছে, বা সাধারণ বিভব বলতে পারো বাংলায়, ঠিক আছে, কমন বিভব বা কমন ভোল্টেজ বা সাধারণ বিভব। এখন তুমি বলতো ভাই কিউ ইকুয়ালস টু সিভি, রাইট, ধারকের ক্ষেত্রে, তাহলে ভি ইকুয়ালস টু কত, কিউ বাই সি। এখন তুমি যেহেতু কমন বের করতেছো, তাহলে উপরেও সামেশন দিবা, নিচেও সামেশন দিবা, সবই তো এখানকার স্কেলার, রাইট, তো সবই তো সামেশনে যাবে, তাহলে উপরে যাবে সামেশন অফ কিউ, নিচে আসবে সামেশন অফ সি। এবার দেখো সামেশন অফ কিউ কত ভাই, সামেশন অফ কিউ মানে হইতেছে 3 - 12 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এই তো, রাইট, নিচে আসবে সামেশন অফ সি। দেখো এগুলো সব হলো গোলক, গোলকের ক্ষেত্রে ধারকত্ব কত ভাই, গোলকের ক্ষেত্রে ধারকত্ব হইতেছে গিয়ে 4πr, রাইট। তাহলে দুটো যখন তুমি যোগ করবা, একটা 4π কমন যাবে না, তাহলে 4π যদি তুমি কমন নাও, ভিতরে কি পাবা ভাই, আর প্লাস আর পাবা না, তাই তো। আচ্ছা এইবার হইতেছে মেইন খেলাটা ভাই, এই আর প্লাস আর আপনি কেন করতেছেন, সমস্যা কি ভাই, মানে আর দুইটা আর কেন বলেন? কারণ হচ্ছে তুমি দেখো এখানে বলা আছে দুইটা একই রকমের ক্ষুদ্র ধাতব, তার মানে প্রত্যেকের ব্যাসার্ধই আর কইরা। যদি ভিন্ন রকমের হইতো এবং আলাদা করে ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে কিন্তু তুমি এখানে R1 আর R2 লিখতা এবং ডিফারেন্ট জিনিস পাইতা। তো এখান থেকে তুমি একটা ভোল্টেজ পাইছো, তাই না। এবার কি করবা জানো, এবার হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকের চার্জগুলো বের করবো। কেমনে, এবারে যে Q1 প্রাইম বের করবো। Q1 প্রাইম মানে কি হবে ভাই, ওই যে C1, ঠিক আছে, C1 ইন্টু হইতেছে আমাদের ভি কমন যেটা, ঠিক আছে, যে কমন ভোল্টেজ যেটা পাইছে ওইটা। তো C1 মানে কত ভাই, C1 মানে হইতেছে 4π ইপসাইলন নট ইন্টু হইতেছে আমাদের আর। এবার লিখবো হইতেছে ভোল্টেজটা, ভোল্টেজ মানে কত ভাই, এই যে 3 থেকে -12, 3 - 12 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই 4π, আর প্লাস আর যোগ করলে কত পাবা ভাই, 2r পাবা। এইবার একটু খেলা দেখতে হবে, এই জায়গাটাই হচ্ছে মেইন ক্রিম, ঠিক আছে। তুমি Q2 প্রাইমটাও ঠিক একেবারে বের করতে পারো, বুঝতেই পারতেছো, রাইট। Q2 প্রাইম কত ভাই, ওই যে 4π ইপসাইলন নট
ইন্টু আর ইন্টু হইতেছে যে কমন ভিউবটা, তাই না, 3 - 12 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই 4π ইন্টু 2r। এবার একটু খেয়াল করো তো ভাই, আমরা যে বললাম যেখানে 2 দ্বারা ভাগ দিলে কাজ হয়ে যাবে, কেন হবে একটু খেয়াল করো। এই দেখো, এই যে এখানে 2r পাইছো, তাই না, দেখো এই যে 4π কাটা, ঠিক আছে, 4π কাটা। আচ্ছা, এখানে তো একটা ইপসাইলন আসবে, ইপসাইলন কেন দেয় নেই? এই জায়গায় একটা ভুল করে আসছে যে এখানে তো একটা ইপসাইলন নট থাকতো, তাই না, এটা তো দেই নাই। এই যে এখানে একটা ইপসাইলন নট থাকতো, এখানে একটা ইপসাইলন নট থাকতো, তাই না, এই যে সূত্রতে তো এখানে একটা ইপসাইলন নট আসবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো দেখো 4π কাটছো, তাই না, এই ইপসাইলন নটও কাটে দিছো। তাহলে এবার দেখো তো থাকে কি, এই যে এই আরটা বাকি আছে আর এই যে এই জিনিসটা বাকি আছে, তাই না। এখন এই আর কাটে দিতে পারো। তাহলে এবার দেখো তো বাকি আছে কি, এই যে 3 - 12 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই 2, ওই যেই কাম করছিলে ওইটাই কিন্তু বাকি আছে, ঠিক আছে। এখানে যে 10⁻৯ কাউন্ট করি নাই, বাট যাই করো একই আছে। কিন্তু থাকার কারণটা কি বলো তো, কেন এরকম 2 দিয়ে ভাগ দিলে যেটা পাইতে এখানেও এটা পাইছো, কারণটা কি? কারণটা হইতেছে ভাই, এরা সমান আকৃতির ছিল বা একই রকমের ছিল, মানে দুজনের ব্যাসার্ধই আর ছিল, দ্যাটস ওয়াই। কিন্তু কোনো কারণে যদি দুজনের আলাদা করে ব্যাসার্ধ দেওয়া থাকতো, মানে এখানে যদি R1 আর R2 পড়তো, তাহলে কিন্তু এই কাটাকাটি কইরা মানে এখানে যোগ করে কিন্তু আমরা 2r পাইতাম না, সো এই 2 দিয়ে কিন্তু ভাগও দেওয়া হইতো না, ঠিক আছে। এবার বুঝছো তো? এখন এইটুক করার পরে তুমি Q1 প্রাইম নতুন একটা চার্জ পাবা, যেটা হইতেছে -4.5 ন্যানোকুলম্বি পাবা, ঠিক আছে। আবার এখানেও আর একটা ভ্যালু পাবা। এবার এই Q1 প্রাইম আর Q2 প্রাইম নিয়ে বাকি ফোর্স বাইর করে ফেলাবা। মধ্যবর্তী ডিস্টেন্স হইতেছে আমাদের 3 সেন্টিমিটার, ডি দেওয়া আছে। এফ মানে কি, Q1 প্রাইম ইন্টু Q2 প্রাইম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার ইন্টু 9 ইন্টু 10⁻৯। নতুন ফোর্সের ভ্যালু মানে এফ প্রাইমের ভ্যালু আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে উল্লেখ্য কথা হইতেছে এইটা যে দেখো, যদি ভাই তোমাকে একই রকমের বলে দেয় এবং ব্যাসার্ধ না দেওয়া থাকে, তখন তুমি ডিরেক্টলি অ্যাভারেজ করে 2 দ্বারা ভাগ করে চিহ্ন সহ যেটা পাবা, চিহ্ন সহ, খেয়াল করো চিহ্ন সহ, যে মাইনাস কিন্তু কাউন্ট করতে হবে, মাইনাস পাইছিলাম, ওই চিহ্ন সহ যেটা পাইতেছো সহ ওইটাই হইতেছে তোমার নতুন চার্জ। কিন্তু যদি তোমার ব্যাসার্ধটা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু তোমাকে এক্স্যাক্টলি এই প্রসেসে যাইতে হবে, মানে আগে কমন ভোল্টেজটা বের করবা, যে দুজনের যখন একসাথে যোগ করবা তখন কি হবে ভাই, কতক্ষণ আধান পরিবহন হবে, যতক্ষণ না দুই পাশের ভোল্টেজ সেম হয়, তাই না। তার মানে এদের একটা কমন ভোল্টেজ হবে, তো আগে কমন ভোল্টেজটা বের করবা এরকম করে, দেন ওই কমন ভোল্টেজের হেল্পটা নিয়ে, এই যে ভি বসাইছে কিন্তু, ওই কমন ভোল্টেজের হেল্পটা নিয়ে দেন নতুন চার্জগুলো বের করবা, ঠিক আছে। যখন ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে, ডিফারেন্ট ব্যাসার্ধ দেওয়া আছে গোলকগুলার, কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, কোনো কাটবে না। মানে তুমি যদি বলো যে হুবহু ভাই এই ম্যাথটাই পরীক্ষার হলে আসছে, তোমার কোনো দরকার নেই এই কমন বিভব বাইর করার, কারণ এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, একই রকমের বলা আছে। তো তুমি সরাসরি উপরে লিখবো যে যেহেতু গোলক দুইটা একই রকমের, তার মানে চার্জের সুষম বন্টন ঘটবে। সো এটা জাস্ট করে দিলে হবে, তখন এই জিনিসটা দেখানোর দরকার নেই। কিন্তু জিনিসটা কেন জানাই রাখলাম ভাই, যদি কোনো কারণে কোনো টিচার তোমার সাথে এই কাজটা করে, যে ব্যাসার্ধ দেওয়া আছে, মনে করো R1 এর ভ্যালু দেওয়া আছে 3 সেন্টিমিটার, R2 এর ভ্যালু দেওয়া আছে 5 সেন্টিমিটার, এইবার কিন্তু তোমাকে এই প্রসেসে আসতে হবে, এখানে R1 R2 বসাইতে হবে, দেন আবার এখানে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এবং এখানে যে C1 এর মধ্যে এখানে বসবে R1, নিচে আসবে এখানে 2r এর বদলে আসবে R1 প্লাস R2, নিচেরটাতে উপর আসবে হলো R2, নিচে আসবে হলো R1 প্লাস R2 2r এর জায়গায়, ঠিক আছে। এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো প্রসেসটা জানিয়ে রাখলাম। এবার ম্যাথের মধ্যে যেই প্যাচে দেখ, যেই গ্লিচে দেখ না কেন, আমরা ইনশাল্লাহ এটা কাটায় উঠতে পারবো, ঠিক আছে। তো এবার চলো ভাই নেক্সটে।